বলেছিলাম এখন তোমাদের অন্তরে রক্ত খনন হবে যাদের টাকা নাই, গরিব মানুষ। মনে মনে একবার আল্লাহকে বুঝায়া কওয়ানি এত হাজিরা ইসমাইলের গাড়িতে জান্নাতে যাবে, আমারে টাকা দাও নাই, আমি কি মক্কা মদিনা দেখতে পারুম না? কেমনে যাব তোমার নবীর রওজাতে, দুঃখের সালাম দিব আমি বসি। ইমাম মালিক কান্দে আর বলে কেন যাই না? তোরে শুনবা কয় কেন? আমার নবী বলেছে আমার রওজার পাশে যাদের কবর হবে আরাফার মাটির আমার সাথে, আমি নবীর তদারকিতে কিয়ামতের মাঠে উঠবে। আমি যদি মক্কায় থাকি আমার নবী মদিনায় থাকবে, নবীর সাথে আমার রোজে মাজারে দেখা করতে দেরি হয়ে যাবে, আমি আমার নবীর সাথে দেখা করতে পারুম না। আমার নবীর রওজার পাশে আমার কবরটা থাকবে, জান্নাতুল বাকি কবরস্থানে। কিন্তু ইমাম মালিকের কবর গো বাবা, দেখবেন ইমাম মালিকের কাছে হিজাব গোত্রের মানুষগুলা ভিড় পাকায়া থাকে, পুলিশ পিড়াইয়াও তার মানুষ সরাইতে পারে না। কারণ ইমাম মালিকের মৃত্যু তো আর বাবা বেশি কয়েক বছর আগে নয় বাজান, ইমাম মালিকের মৃত্যু তো কয়েকশো বছর আগে। এ যুবক ভাইয়া, ইমাম মালিকের বংশের মানুষগুলো এখন ইমাম মালিকের কবরের পাশে ফজরের থেকে নিয়ে ইশাকের নামাজ পর্যন্ত তারা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ইমাম মালিকের কবরের পাশে ওই দেশের পুলিশ আর্মি বিডিআর দাঁড়ায় থাকে বাবা। কারণ কি জানোনি? ইমাম মালিককে তারা অনেক মোহাব্বত করে একটা কারণে। ইমাম মালিক বাজার এই যে নবীর রওজায় যতদিন ঘুরছে, হাদিসের রওজা দিছে নবীর রওজার পাশে বসে, ইমাম মালিক মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় আসার পরে আর কোনোদিন জুতা স্যান্ডেল ব্যবহার করে নাই। জিজ্ঞেস করলে হযরত আপনি জুতা স্যান্ডেল কেন ব্যবহার করেন না? তোমরা কি জানো না আমার নবী যেই কদম দিয়া এই মদিনার বিচারণ করেছে, এইখানে কেমনে আমি জুতা পাই দিয়ে ঘুরি? এটা ইমাম মালিকের বাবা নবীর ইশকে নবী, এটা তোমার আমার জন্য করতে হবে এমন কিছু নয় গো বাবা। ইমাম মালিক বলেন আমি জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবর হোক, এটা আমি চাই, ওখান থেকে আমি আমার নবীর সাথে দেখা করব। এই জন্য বাবা আর মক্কায় হজ করার জন্য যায় নাই, কারণ হজে গেলে যদি আরাফার মাঠে মিনার মাঠে মৃত্যু হয়ে যায় বাজান, আগের মানুষ পাথর মারতে যায় মানুষ মারা যাইতো। ওই জামানায় জায়গা ছিল, শয়তানকে পাথর মারার জায়গা কম। ইমাম মালিক বলে যদি আমার মক্কায় মৃত্যু হয় আমার রাইখে দেবে জান্নাতুল মুআল্লায়, আমি আর আমার নবীর সাথে দেখা করতে পারবো না, আমি মদিনায় থাইকা যাব। মানুষের জীবনে হজ একবার ফরজ হয়, একবার করছি, আর যাওয়ার দরকার নাই বাজান রে। এত প্রেম ছিল ইমাম মালিকের। আমি আপনাদের সামনে বলতে চাই, আমার নবী বলতেছে আমার উম্মত গুলা যখন আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, প্রত্যেকটা সালামের জবাব আমি নবী রওজার থেকে দে। কেমনে যাব সোনার মক্কা মদিনা, আল্লাহ তুমি একবার আমায় লয়া যাও। এই যে এখনই আপনাদের কথা বলবো, ইব্রাহিম খলিলকে বললেন ডাক দাও, ইব্রাহিম যারা আসতে পারবে তাদের কানে ডাকটা পৌঁছে যাবে। কিন্তু যাদের কানে পৌঁছাবে না তারা কি করবে গো মালিক? তাদের তো আকাঙ্ক্ষা থাকবে কবে মক্কা মদিনায় যাব, হজ করতে মক্কা শহরে যাব। আল্লাহ উত্তর দিয়ে দিলেন হাজিরা এখানে আসিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। এদের সাথে হজের মাসে তারা মসজিদে বসিয়া লাব্বাইক বলি আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কাঁদতে গো ইব্রাহিম। ওই হাজিদের সাথে ইসমাইলের সাথে একই গাড়িতে আমি জান্নাতে উঠে দিবা। হজের মাস এখনো শেষ হয় নাই গো বাবা, তৃতীয় জুমা চলতেছে তাই না? তৃতীয় জুমা না?
তৃতীয় জুমা চলতেছে এখনো পর্যন্ত নির্জনে বসে, নির্জন কুঠিরে বসে, মসজিদের কোনায় বসে মাঝে মাঝে বলিও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ কত হাজি হজ করতে যায় ইহরামের কাপড়টা পরিধান করিয়া যায়, অন্তরের ভিতরে যে কেমন দোলনার মতো দোলে তুমি ছাড়া কেউ জানে না। টাকা নাই পয়সা নাই যাইতে পারি না, তুমি কি জীবনে একটা বার নিতে পারো না? আমার যুবক ভাইরা, আমি আমার কথা বলি, আল্লাহ পাক দেখো কেমনে পারে না গো বাবা। আমি যখন ছাত্র জীবন, মা মারা গেল, আমার তো টাকা পয়সা নাই গো বাবা। আমার হুজুররা যখন হজে যাইতো গৌহারডাঙ্গা মাদ্রাসা থেকে, আল্লামা শামসুল হক ফরিদপুরি ঘুমিয়ে আছে, হুজুররা যখন হজে যাইতো, হজের থেকে বাবা জমজমের পানি নিয়ে আসতো, তখন এক ড্রামের উপরে পানি আনতে দিত না গো বাবা। ওই এক ড্রাম পানির মধ্যে শুধু এক বোতল পানি দিত, বিশাল বড় টাঙ্কির মধ্যে। ওই পানিগুলো একটু করে সব ছাত্র 1400-1500 ছাত্রকে খাওয়াইতো। বাজান রে খেজুর গুলা হুজুর আনতো, হুজুর খেজুর গুলার একটা খেজুরকে 4 টুকরা 5 টুকরা করে ছাত্রদেরকে দিত। খেজুরের মক্কা মদিনার খেজুরের আঠিটা বাবা যেইখানে ফেলতো, ওই খেজুরের আঠিটা গালের মধ্যে দিয়ে মসজিদে বয়ে কাঁদতাম। জীবনে কি কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারবা? আমার নবীর দেশে বিলাতি খেজুর কোন গাছে হয়, কেমনে হয়, আমি কি জীবনে খেজুর গাছটা দেখতে পারবো? ক্লাসের মধ্যে হুজুরকে জিজ্ঞাসা করতাম, হুজুর ওই দেশের খেজুর গাছকে আমাদের দেশের খেজুর গাছের মতো? হুজুর বলতেন, বাবা অবিকল একই রকম, কিন্তু পার্থক্য ওই দেশের খেজুর গাছের পাতা যেরকম আমাদের দেশের খেজুর গাছের পাতা একই কোয়ালিটির, কিন্তু বাবা আমাদের দেশের খেজুরের পাতাগুলো এত শক্ত না, ওই দেশের পাতা শক্ত। আমাদের দেশের খেজুর গাছ এত শক্ত না, ওই দেশের খেজুর গাছ শক্ত। ওই দেশের বিলাতে খেজুর গাছগুলো ছোট কাল থেকে ফল দেয়, আমাদের দেশে ছোট কালে সহজে দেয় না। খালি আশা করতাম, আল্লাহ কবে যাবো মক্কা মদিনায়, ওই দেশের খেজুর গাছ দেখবো। 2004 সালে যখন বাবা প্রথম কাবাগরটা নজরে আসলো, কাবাগর তো বাজান হাদিস কোরআনে বহুত এই ডেস্কটপের মধ্যে ভরে নিয়ে গেছি। হজের মধ্যে কাবাগরটা কেমন, কাবার দরজাটা কেমন জীবনে তো দেখি নাই। শুধু হজের রকুনগুলো হাদিস কোরআনে পড়ছি, আর আল্লাহ পাক বলছে ওয়াজিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজাল। ইব্রাহিম ডাক দে, যাদের কানে গেছে তারাই আসবে। যখন কাবাগরে প্রথম বাজার ঢুকবো, তখন বাবে উমরা দিয়া ঢোকা সুন্নাত ছিল, এখন তো সব বন্ধ করে দিছে। বাবে উমরা দিয়ে হাদিস অনুসারে ঢুকলাম। ঢুকিয়া প্রথম যখন কাবাগরটা নজরে পড়লো, আমার আল্লাহ যে কোরআনে বলছে কাবাগর নজরে পড়ার পরে তুমি যা চাইবে রব্বে কারীম তোমারে তাই দিয়ে দিবে। বাজান দে কাবাগরটা সামনে দেখে আত্মহারা হয়ে গেছি, কাবার মালিকের কাছে কি শুধু 2 হাত তুলিয়া বললাম, মেহরামের কাপড়টা শরীরে বাঁধা বাবা। যখন তপ শুরু হয়ে যাবে তখন তার কাবার দিকে তাকানো যাবে না। মন ভরে কাবার মালিক রে বললাম, মালিক এত কম বয়সে তুমি আমার হজে আনছো। আমার জীবনের প্রথম হজে গেছি বাবা মাত্র 80,000 টাকা দিয়া। 2004 সালে মাত্র 80 থেকে 85,000 টাকা দিয়ে হজে গেছি। বাজান রে 2004 সালের কথা বলছি, সেই ডিসেম্বরের 4 তারিখ কাবার সামনে দাঁড়াইয়া 2 চোখের পানি দিয়া মুখ ভাসায় দিল। যেমনি আল্লাহর খলিল ইব্রাহিম 2 চোখের পানি দিয়া রুকনে আমিনের ছাদে বসিয়া এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ ছোট্ট ইসমাইল জোগালি আমি রাজবিজদুরি রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت التواب الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا ইব্রাহিম কাবাগার নির্মাণ কমপ্লিট করার পরে বাবা উদ্বোধনী ভাষণ দিয়ে বলে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ তুমি কি এই ঘরটা কবুল করছো আল্লাহ বলে ইব্রাহিম রে কাবাঘর তো কবুল করছি আদম নবী দুনিয়া আসার আগে কিন্তু তো কাবাঘর কবুল করছি অনেক আগে তোমাদের দুই বাপ বেটার পরিশ্রম কবুল করলাম কাবাঘর তো আদম নবী আসার আগে দুনিয়া বানাইবার আগে কবুল হয়েছে তখন ইব্রাহিম বলছিল আল্লাহ যদি আমার কানে শুনতে পাইতাম আমার সন্তান যারা এই রুকনে আমিনে দাঁড়াইয়া একবার তোমার লাব্বাইক বলে ডাক দিব আর তারা বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা দেখবেন বাবা রুকনে আমিন থেকে কাবার দরজা বলতে এই দোয়াটা পড়তে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যেমনি আপনারা আল্লাহু আকবার বলছেন এই দোয়া শেষ হইয়া কাবার দরজার সামনে হাজী যখন যায় কাবার দরজার সামনে ডিউটিতে যাই ফেরেশতা থাকে বাবা কাবার দরজা নিয়ন্ত্রণের জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ ঘন্টায় ঘন্টায় পরিবর্তন করে আল্লাহু আকবার ৪ ঘন্টা পর পর বাবা কাবা ঘরের দরজা দেখার জন্য পুলিশ রদবদল হয় আর আমার আল্লাহ কাবা ঘর নিয়ন্ত্রণের জন্য ৪ ঘন্টা পর পর বাবা ফেরেশতা আল্লাহ পাল্টায় গো বাবা ডিউটিতে ৪ ঘন্টা পর পর ফেরেশতা নিযুক্ত করে ওই ৪ ঘন্টার ভিতরে যদি হাজির কপাল ভালো হয়ে যায় গো এই জন্য দেখবেন একটা তওব এখন করতে অনেক সময় লাগে বাবা মনে রাখবা এই ৪ ঘন্টার ভিতরে যে ডিউটিতে তোমার তওবের সময় ফেরেশতা থাকে এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকে বাবা যখন তুমি আর আমি দোয়াটা শেষ হয়ে যায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তোমার তেলাওয়াত শুনিয়া দোয়া শুনিয়া কাবার দরজার সামনে ফেরেশতারা আল্লাহু আকবার বলে ডাক দেয় আমি এখন তোমাদের সামনে তেলাওয়াত করব তোমরা আল্লাহু আকবার বলো কেন জানো নি ফেরেশতারা যদি আল্লাহু আকবার বলে বাবা এখনো পর্যন্ত হাজিরা কিন্তু যারা বাহির থেকে গেছে বাবা আমাদের দেশে তো এলাও ছিল না এই বছর যেই দেশ থেকে বাবা হজ করতে গেছে এখনো তারা উমরায় আছে যখন তারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া কয়া ডাক দেয় ২৪ ঘন্টা ফেরেশতারা আল্লাহু আকবার বলে আমাদের সবাইকে গণসম্বর্ধনা জানায় যখন তুমি আর আমি কাবা ঘরের সামনে দাঁড়ায় বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ফেরেশতারা সাথে সাথে কয় আল্লাহু আকবার আল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবা মুবারাকান ফীহি ফেরেশতারা কাবার দরজার সামনে দাঁড়ায় তোমার আমার জন্য দোয়া করে কাবা ঘরের সামনে যাইতে কি মন চায় না চায় আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা বিভিন্ন পেশার বিভিন্ন চাকরজীবী ব্যবসায়ী আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মন সত্তা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে বিনয়ের সাথে দুরিকাত জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক এত দীর্ঘ সময় অপেক্ষা করে তারই ঘরে বসবার তৌফিক দান করেছেন ওই আল্লাহর শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইজান খাস করে এই বাইতুস সুজুদ মসজিদের মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাক কত মানুষকে হসপিটালের বেডে এখনো ফেলায় রেখেছেন আমার জানা মতে আমারই অনেক একবারে কলস মানুষ বন্ধুবর অনেক মানুষ হসপিটালের বেডে মৃত্যুর সাথে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রহর বলছে
শপথের এক কথা, দুনিয়া যে যেভাবেই থাকেন একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। সুখে থাকেন, দুঃখে থাকেন, ভালো থাকেন, অসুস্থ থাকেন, এই পৃথিবী একদিন ছেড়ে চলে যেতেই হবে। এই মিরপুরের মাটি যারা আবাদ করেছেন, যাদের দাপটে মিরপুর এক নামে চিনত, মিরপুরের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, যখন এই মিরপুরের নামও ছিল না, এমন একটা সময় ছিল না, ছিল এই বাংলাদেশের নামও ছিল না, এটা অন্য দেশের নাম ছিল, পাকিস্তানের নামে। পাকিস্তানও যখন ছিল না, যে মক্কায় আপনার আমি হজ করার জন্য যাই, এই মক্কার নামও মক্কা ছিল না, এটা জানেন আপনারা? এই যে মদিনা, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, রাসূল বলেছেন আমার রওজা যারা জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যারা হজ করলো আমার মদিনায় দেখা করে গেল না, তার হজ ঠিকই হবে, ফরজ আদায় হবে, উমরা হবে, কিন্তু আমি নবীর সাথে দেখা না করে গেলে তার যে একটা মনের আত্মার তৃপ্তিটা হলো না। আর আমার রওজা জিয়ারত করে যে গেল না, তার সাথে আমার সম্পর্ক বেশি ভালো থাকবে না। এই মদিনার নামও মদিনা ছিল না, মদিনার নাম ছিল একটা অলক্ষী নাম, যেটা মদিনার মানুষগুলি এই নামটাকে খুব বিপজ্জনক মনে করত। সেই নামটা ছিল ইয়াসরিফ। কি নাম বলেন? দুটোটা শব্দ, দুটোটা শহরের নাম কিন্তু হাদিস কোরআনে আছে। ইয়াসরিফও আছে, মক্কাও আছে, আর এই মক্কার নাম ছিল মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ অবস্থিত করেছি, আমি আল্লাহ বানাইতে বলেছি, এবং এটাই মানুষের মুক্তি লাভের একটা ঘর, সেটা হলো বাক্কা শহরে অবস্থিত। কে বলেছেন? কথাটা কার? কাবা ঘরটা দেখতে কিন্তু কালো, তার গিলাফটাও কালো, যদিও স্বর্ণের সুতা, রৌপ্য সুতা দিয়া, বরণের সুতা দিয়া অনেক সুন্দর করে মোজাইন করা কাবার গিলাফের উপরে। সে আদম নবীর থেকে শুরু হয়েছে গিলাফ। আদম আলাইহিস সালাম যুগ থেকে কাবাঘর শুরু, আর এই কাবাঘরটা হলো একবারে পৃথিবীর নাভি, অর্থাৎ মেন পয়েন্টে, মিডল ইস্টে, একবারে মেন মাঝখানে। পৃথিবীর চারিদিকের মানুষ, কারণ আল্লাহ পাকের কোরআনে বলেন ওয়াজিল ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রাজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, ডাক দাও, ওয়াজিল ফিন নাস বিল হজ্জ, ও ইব্রাহিম ডাক দাও। ওয়াজিন মানে কি? আযানা ইউয়াজিন, অর্থাৎ মুয়াজ্জিন। মুয়াজ্জিন হলো ডাকনে ওয়ালা, যিনি নামাজের জন্য ডাকে, ওনাকে মুয়াজ্জিন বলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মুয়াজ্জিন হিসেবে বললেন ডাক দাও, আযিন, ডাক দাও, ও ইব্রাহিম ডাক দাও, বিল হজ্জ, মানুষকে ডাক দাও হজের জন্য। ইয়াতুকা রাজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তারা আসবে উঠে চড়ে, তারা আসবে বিমানে চড়ে, তারা আসবে স্টিমারে, কেউ আসবে পায়ে হেঁটে, ফাজ্জিন আমিক। তারা আসবে পাপ মুক্ত করার জন্য, তারা আসবে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য। আর রুকআই সুজুদ, আর তাওয়াইফিন, আর রুকআই সুজুদ, এই ঘরের পাশ দিয়ে দৌড়াবে তোমার মতো। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পিছনে তোমার বিবির ঘর হাজিরার ঘরের পিছনে 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত তুলবে, তার জীবনে যত গুনাহ করবে সব গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল হাদিসে বুখারীতে বলেন, বুখারী শরীফের হাদিসে আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, হুজুরের চাচা
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ তিনিও বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته وامه যে ব্যক্তি হজ করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাবা ঘরের পাশ দিয়ে দৌড়াবে ওই ব্যক্তি এমন হয়ে যাবে মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলো, অর্থাৎ একবারে দুধ খানেওয়ালা বাচ্চার মতো হয়ে যাবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ দিলের কানে শুনবেন, এই কাবা ঘরটা যেখানে অবস্থিত, এই কাবা ঘরটার জায়গা শহরটার নাম তখন মক্কা ছিল না, এই শহরটার নাম ছিল বাক্কা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে তার সন্তান হাবিল আর কাবিল, হাবিল কাবিল এই কয়েক বেটা মিলিয়া বাপ বেটা মিলিয়া কাবাগর নির্মাণ করতেছে। সুবহানাল্লাহ বললেন না? আমি বলেছিলাম এখন তোমাদের অন্তরে রক্ত খনন হবে, যাদের টাকা নাই, গরিব মানুষ, মনে মনে একবার আল্লাহকে বুঝায়া কওয়ালি এত হাজিরা ইসমাইলের গাড়িতে জান্নাতে যাবে, আমারে টাকা দাও নাই, আমি কি মক্কা মদিনা দেখতে পারুম না, কেমনে যাব তোমার নবীর রওজাতে, দুঃখের সালাম দিব আমি বসিয়ে। ইমাম মালিক কি বলেন? ইমাম মালিকের বাড়ি মক্কায়। ইমাম মালিক কিন্তু জীবনে একবার হজ করছে, একবার, মনে রাখবেন, একবার হজে যাই আর কোনোদিন মক্কায় আসে নাই। ইমাম মালিকের বাড়ি, উনি কুরাইশ বংশের ছেলে, আবু সুফিয়ানের বাড়ির সাথে ওনার বাড়ি, কিন্তু উনি বলেছে আমি জীবনে একবার হজ করব, একবার হজ করে রাসূলের রওজায় যাব, আর আমি আর কোনোদিন আসবো না। কারণ আমি মদিনার থেকে কেন আসবো না, যদিও আমার বাড়ি মক্কায়, কেন আসবো না? আমি রাসূলের পিছে পিছে আমি আরাফার মাঠে আসবো। আর ইমাম মালিক হজ করছে একবার, উমরা করছে বহুতবার। ইমাম মালিক উমরা করছে বহুতবার, কারণ ওনার দেশ হেরেমের মধ্যে। উনি হজ করছে জীবনে একবার। উনি একবার হজ করে যে এই যে মদিনায় ঢুকছে আর বের হয় নাই। ওনার ছাত্ররা বলে, হযরত আপনি যদি বলেন আপনার তো মাথায় করে আমরা প্রতি বছর হজ করাবো, আপনি যান না কেন? ইমাম মালিক কান্দে আর বলে, কেন যাই না? তোরে শুনবা, কয় কেন? আমার নবী বলেছে আমার রওজার পাশে যাদের কবর হবে আরাফার মাটির আমার সাথে, আমি নবীর তদারকিতে কিয়ামতের মাঠে উঠবে। আমি যদি মক্কায় থাকি আমার নবী মদিনায় থাকবে, নবীর সাথে আমার রোজে মাজারে দেখা করতে দেরি হয়ে যাবে, আমি আমার নবীর সাথে দেখা করতে পারুম না। আমার নবীর রওজার পাশে আমার কবরটা থাকবে, জান্নাতুল বাকি কবরস্থানে। কিন্তু ইমাম মালিকের কবর গো বাবা, দেখবেন ইমাম মালিকের কাছে হিজাব গোত্রের মানুষগুলা বীর পাকায়া থাকে, পুলিশ পিড়াইয়াও তার মানুষ সরাইতে পারে না। কারণ ইমাম মালিকের মৃত্যু তো আর বাবা বেশি কয়েক বছর আগে নয় বাজান, ইমাম মালিকের মৃত্যু তো কয়েকশো বছর আগে। এ যুবক ভাইরা, ইমাম মালিকের বংশের মানুষগুলো এখন ইমাম মালিকের কবরের পাশে ফজরের থেকে নিয়ে ইশাকের নামাজ পর্যন্ত তারা দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। ইমাম মালিকের কবরের পাশে ওই দেশের পুলিশ আর্মি বিডিআর দাঁড়ায় থাকে বাবা। কারণ কি জানোনি? ইমাম মালিককে তারা অনেক মোহাব্বত করে একটা কারণে। ইমাম মালিক বাজার এই যে নবীর রওজায় যতদিন ঘুরছে, হাদিসের রওজা দিছে, নবীর রওজার পাশে বসে ইমাম মালিক মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় আসার পরে আর কোনোদিন জুতা স্যান্ডেল ব্যবহার করে নাই। জিজ্ঞেস করলে, হযরত আপনি জুতা স্যান্ডেল কেন ব্যবহার করেন না? তোমরা কি জানো না আমার নবী যেই কদম দিয়া এই মদিনার বিচারণ করেছে,
এইখানে কেমনে আমি জুতা পাই দিয়ে ঘুরি? এটা ইমাম মালিকের বাবা নবীর ইশকে নবী, এটা তোমার আমার জন্য করতে হবে এমন কিছু নয় গো বাবা। ইমাম মালিক বলেন আমি জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবর হোক, এটা আমি চাই। ওখান থেকে আমি আমার নবীর সাথে দেখা করব। এই জন্য বাবা আর মক্কায় হজ করার জন্য যায় নাই, কারণ হজে গেলে যদি আরাফার মাঠে মিনার মাঠে মৃত্যু হয়ে যায় বাজান, আগের মানুষ পাথর মারতে যায় মানুষ মারা যাইতো। ওই জামানায় জায়গা ছিল, শয়তানকে পাথর মারার জায়গা কম। ইমাম মালিক বলে যদি আমার মক্কায় মৃত্যু হয় আমার রাইখে দেবে জান্নাতুল মুআল্লায়, আমি আর আমার নবীর সাথে দেখা করতে পারবো না, আমি মদিনায় থাইকা যাব। মানুষের জীবনে হজ একবার ফরজ হয়, একবার করছি, আর যাওয়ার দরকার নাই বাজান রে। এত প্রেম ছিল ইমাম মালিকের। আমি আপনাদের সামনে বলতে চাই, আমার নবী বলতেছে আমার উম্মত গুলা যখন আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, প্রত্যেকটা সালামের জবাব আমি নবী রওজার থেকে দে। কেমনে যাব সোনার মক্কা মদিনা, আল্লাহ তুমি একবার আমায় লয়া যাও। এই যে এখনই আপনাদের কথা বলবো, ইব্রাহিম খলিলকে বললেন ডাক দাও। ইব্রাহিম যারা আসতে পারবে তাদের কানে ডাকটা পৌঁছে যাবে, কিন্তু যাদের কানে পৌঁছাবে না তারা কি করবে গো মালিক? তাদের তো আকাঙ্ক্ষা থাকবে কবে মক্কা মদিনায় যাব, হজ করতে মক্কা শহরে যাব। আল্লাহ উত্তর দিয়া দিলেন হাজিরা এখানে আসিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। এদের সাথে হজের মাসে তারা মসজিদে বসিয়া লাব্বাইক বলি আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কাঁদতে গো ইব্রাহিম। ওই হাজিদের সাথে ইসমাইলের সাথে একই গাড়িতে আমি জান্নাতে উঠে দিবা। হজের মাস এখনো শেষ হয় নাই গো বাবা, তৃতীয় জুমা চলতেছে তাই না? তৃতীয় জুমা না? তৃতীয় জুমা চলতেছে এখনো পর্যন্ত। নির্জনে বসে, নির্জন কুঠিরে বসে, মসজিদের কোনায় বসে মাঝে মাঝে বলিও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ কত হাজি হজ করতে যায় ইহরামের কাপড়টা পরিধান করিয়া যায়, অন্তরের ভিতরে যে কেমন দোলনার মতো দোলে তুমি ছাড়া কেউ জানে না। টাকা নাই পয়সা নাই যাইতে পারি না, তুমি কি জীবনে একটা বার নিতে পারো না? আমার যুবক ভাইরা আমি আমার কথা বলি, আল্লাহ পাক দেখো কেমনে পারে না গো বাবা। আমি যখন ছাত্র জীবন, মা মারা গেল, আমার তো টাকা পয়সা নাই গো বাবা। আমার হুজুররা যখন হজে যাইতো গৌহারডাঙ্গা মাদ্রাসা থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি ঘুমিয়ে আছে, হুজুররা যখন হজে যাইতো হজের থেকে বাবা জমজমের পানি নিয়ে আসতো, তখন এক ড্রামের উপরে পানি আনতে দিত না গো বাবা। ওই এক ড্রাম পানির মধ্যে শুধু এক বোতল পানি দিত, বিশাল বড় টাঙ্কির মধ্যে। ওই পানিগুলাই একটু করে সব ছাত্র 1400-1500 ছাত্রকে খাওয়াইতো। বাজান রে খেজুর গুলা হুজুর আনতো, হুজুর খেজুর গুলার একটা খেজুরকে 4 টুকরা 5 টুকরা করে ছাত্রদেরকে দিত। খেজুরের মক্কা মদিনার খেজুরের আটিটা বাবা যেইখানে ফেলতো, ওই খেজুরের আটিটা গালের মধ্যে দিয়ে মসজিদে বয়ে কাঁদতাম। জীবনে কি কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারবা? আমার নবীর দেশে বিলাতি খেজুর কোন গাছে হয়, কেমনে হয়, আমি কি জীবনে খেজুর গাছটা দেখতে পারবো? ক্লাসের মধ্যে হুজুরকে জিজ্ঞাসা করতাম, হুজুর ওই দেশের খেজুর গাছকে আমাদের দেশের খেজুর গাছের মতো? হুজুর বলতেন বাবা অবিকল একই রকম, কিন্তু পার্থক্য ওই দেশের খেজুর গাছের পাতা যেরকম আমাদের দেশের খেজুর গাছের পাতা একই কোয়ালিটির, কিন্তু বাবা আমাদের দেশের খেজুরের পাতাগুলো এত শক্ত না, ওই দেশের পাতা শক্ত। আমাদের দেশের খেজুর গাছ এত শক্ত না, ওই দেশের খেজুর গাছ শক্ত। ওই দেশের বিলাতি খেজুর গাছগুলো ছোট কাল থেকে ফল দেয়, আমাদের দেশে ছোট কালে সহজে দেয় না। খালি আশা করতাম আল্লাহ কবে যাব মক্কা মদিনা, ওই দেশের খেজুর গাছ দেখবো। 2004 সালে যখন বাবা প্রথম কাবাগরটা নজরে আসলো, কাবাগর তো বাজান হাদিস কোরআনে বহুত
এই ডেস্কটপের মধ্যে ভরে নিয়ে গেছি। হজের মধ্যে কাবাঘরটা কেমন, কাবার দরজাটা কেমন জীবনে তো দেখি নাই। শুধু হজের রকুনগুলো হাদিস কোরআনে পড়ছি। আর আল্লাহ পাক বলছে ওয়াজিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজাল। ইব্রাহিম ডাক দে, যাদের কানে গেছে তারাই আসবে। যখন কাবাঘরে প্রথম বাজার ঢুকবো তখন বাবে উমরা দিয়ে ঢোকা সুন্নাত ছিল, এখন তো সব বন্ধ করে দিছে। বাবে উমরা দিয়ে হাদিস অনুসারে ঢুকলাম। ঢুকিয়া প্রথম যখন কাবাঘরটা নজরে পড়লো, আমার আল্লাহ যে কোরআনে বলছে কাবাঘর নজরে পড়ার পরে তুমি যা চাইবে রব্বে কারীম তোমারে তাই দিয়ে দিবে। বাজান দে কাবাঘরটা সামনে দেখে আত্মহারা হয়ে গেছি কাবার মালিকের কাছে। কি শুধু দুহাত তুলিয়া বললাম মেহরামের কাপড়দের শরীরে বাঁধা বাবা। যখন তপ শুরু হয়ে যাবে তখন তার কাবার দিকে তাকানো যাবে না। মন ভরে কাবার মালিক রে বললাম, মালিক এত কম বয়সে তুমি আমার হজে আনছো। আমার জীবনের প্রথম হজে গেছি বাবা মাত্র ৮০,০০০ টাকা দিয়া। ২০০৪ সালে মাত্র ৮০ থেকে ৮৫,০০০ টাকা দিয়ে হজে গেছি। বাজান রে ২০০৪ সালের কথা বলছি, সেই ডিসেম্বরের ৪ তারিখ কাবার সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি দিয়া বুক ভাসায় দিল। যেমনি আল্লাহর খলিল ইব্রাহিম দুই চোখের পানি দিয়া রুকনে আমিনের ছাদে বসিয়া এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ ছোট্ট ইসমাইল জোগালি আমি রাজবিজদুরি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না। ইব্রাহিম কাবাঘর নির্মাণ কমপ্লিট করার পরে বাবা উদ্বোধনী ভাষণ দিয়ে বলে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কি এই ঘরটা কবুল করছো? আল্লাহ বলে, ইব্রাহিম রে কাবাঘর তো কবুল করছি আদম নবী দুনিয়া আসার আগে, কিন্তু তো কাবাঘর কবুল করছি অনেক আগে। তোমাদের দুই বাপ বেটার পরিশ্রম কবুল করলাম। কাবাঘর তো আদম নবী আসার আগে, দুনিয়া বানাইবার আগে কবুল হয়েছে। তখন ইব্রাহিম বলছিল, আল্লাহ যদি আমার কানে শুনতে পাইতাম আমার সন্তান যারা এই রুকনে আমিনে দাঁড়াইয়া একবার তোমার লাভবাহিক বলে ডাক দিব, আর তারা বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। দেখবেন বাবা রুকনে আমিন থেকে কাবার দরজা পর্যন্ত এই দোয়াটা পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেমনি আপনারা আল্লাহু আকবার বলছেন, এই দোয়া শেষ হইয়া কাবার দরজার সামনে হাজি যখন যায়, কাবার দরজার সামনে ডিউটিতে যেই ফেরেশতা থাকে বাবা, কাবার দরজা নিয়ন্ত্রণের জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ ঘন্টায় ঘন্টায় পরিবর্তন করে। আল্লাহু আকবার। ৪ ঘন্টা পর পর বাবা কাবাঘরের দরজা দেখার জন্য পুলিশ রদবদল হয়, আর আমার আল্লাহ কাবাঘর নিয়ন্ত্রণের জন্য ৪ ঘন্টা পর পর বাবান ফেরেশতা আল্লাহ পাল্টায় গো বাবা। ডিউটিতে ৪ ঘন্টা পর পর ফেরেশতা নিযুক্ত করে। ওই ৪ ঘন্টার ভিতরে যদি হাজির কপাল ভালো হয়ে যায় গো, এই জন্য দেখবেন একটা তওব এখন করতে অনেক সময় লাগে বাবা। মনে রাখবা এই ৪ ঘন্টার ভিতরে যে ডিউটিতে তোমার তওবের সময় ফেরেশতা থাকে, এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকে বাবা। যখন তুমি আর আমি দোয়াটা শেষ হয়ে যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোমার তেলাওয়াত শুনিয়া দোয়া শুনিয়া কাবার দরজার সামনে ফেরেশতারা আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমি এখন তোমাদের সামনে তেলাওয়াত করব, তোমরা আল্লাহু আকবার বলো। কেন জানোনি? ফেরেশতারা যদি আল্লাহু আকবার বলে বাবা, এখনো পর্যন্ত হাজিরা কিন্তু যারা বাহির থেকে গেছে বাবা, আমাদের দেশে তো এলাও ছিল না এই বছর
যেই দেশ থেকে বাবা হজ করতে গেছে এখনো তারা উমরায় আছে, যখন তারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া কয়া ডাক দেয় 24 ঘন্টা ফেরেশতারা আল্লাহু আকবার বলে আমাদের সবাইকে গণসম্বর্ধনা জানায়। যখন তুমি আর আমি কাবা ঘরের সামনে দাঁড়ায় বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ফেরেশতারা সাথে সাথে কয় আল্লাহু আকবার আল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবা মুবারাকান ফীহি। ফেরেশতারা কাবার দরজার সামনে দাঁড়ায় তোমার আমার জন্য দোয়া করে। কাবা ঘরের সামনে যাইতে কি মন চায় না? চায়? জোরে কর না, সবাই চায়। আমি এখানে জানি বাবা পৃথিবীতে একটা জায়গায় গেলে একবার গেলে আর ভালো লাগে না। কক্সবাজার ঘুরতে গেছেন, দোস্ত চল লকডাউন শেষ হয়েছে কক্সবাজার ঘুরে আসি, একদিন ঘরের মধ্যে বন্দি ছিলাম, দৌড় বেড়া গেছি কক্সবাজার, ভাল লাগে না। চল কুয়াকাটা যাই, দৌড় বেড়া ভাল লাগে না। চল দোস্ত থাইল্যান্ড যাই, দৌড় ভাল লাগে না। ইন্ডিয়া যাই, দার্জিলিং যাই, চেন্নাই যাই, চল ঘুরে আসি, আজমির ঘুরে আসি, ভাই গেছি 2-3 বার, ভাল লাগে না। আর কোথাও যাবা নাকি তাই ঠিক না বেটি? ভাল লাগে না। কিন্তু এমন একটা হাজিও এখানে পাবেন না 10 বার হজ করছে, যদি বলে চলেন উমরায় যাই, হুজুর কবে যাবেন? ঠিক না বেটি? হুজুর আবার মনটা চাই কবে যাবেন। এটা কিন্তু তোমার আমার ইরাদা নয় গো বাবা, ওটা উপরের থেকে পাস হয়ে গেছে। ও ইব্রাহিম তুই ডাক দে ইব্রাহিম। আল্লাহ যদি তারা মাররাতান বারবার আসতে চায়, আল্লাহ বলে বারবার কেন, 100 বার যদি আসে আমার এই মক্কা মদিনার টেস্ট তাদের অন্তর থেকে কোনোদিন যাবে না। বাজান দিয়ে বলো দুর্বল লোক আছে চেয়ারে বসে নামাজ পড়ে, যদি পোলারা বলে আব্বা চলেন আপনার উমরায় নিয়ে যাই, দেখবেন যেই ওক্তে বলবে পরের ওক্তে বাপ সুস্থ হয়ে গেছে। আপনার বিবি বাবা হাঁটতে পারে না, মাজায় ব্যথা, চলতে পারে না, বিবিরে বলিয়া দেখেন চলো উমরায় যাই, বিবি লাভ দিয়ে দাঁড়ায় বলবে তোমার কাছে আর কিছু যাই না, আর একবার মদিনায় নেও। কারণ কি জানোনি? এটা জাতির পিতা খলিল ইব্রাহিমের দোয়া। আল্লাহ এই দেশে যারা মাররাতান যতবার আসুক না কেন, যেন তাদের ভিতরে কোনো আমুহা না হয়, তাদের ভিতরে যেন কোন রকম আসুদে মিটিয়ে যায় এমন কোন সিস্টেম না থাকে। আল্লাহ বলেন ইব্রাহিম এই দোয়া কবুল করলাম, আমার বান্দারা যদি 1000 বছর বাঁচিয়ে থাকে, 1000 বার যদি হজ করে, মক্কা মদিনা দেখার কোন তৃপ্তি মিটবে না। আল্লাহ এদের সবাইকে হজ করার তৌফিক দাও, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। হজের মাস এখনো আছে না নাই? এখন বইয়া মাত্র 1 মিনিটের মধ্যে আমার আল্লাহরে বুঝায়া কইবা। ইব্রাহিম যখন রুকনে আমিনের কাছে দাঁড়ায়া, ও বাবা 4 কোনায় দাঁড়াবার আগে রুকনে আমিনে দাঁড়াইছে। ইব্রাহিমের মুখটা কিন্তু ছিল প্রথম আমাদের পূর্ব দিকে দাঁড়াইছে। কাবার দরজা তখন রুকনে আমিনের বাম পাশে। কাবার দরজা দেখবেন পূর্ব দিকে যেরকম, ঠিক পশ্চিম পাশে আরেকটা ফ্রেম রয়েছে কাবা ঘরের এখনো পর্যন্ত। সেই দাগটা রয়ে গেছে কাবা দরজা। লক্ষ্য করে দেখেন আপনারা, এই মুসলমান ভাইরা, ইব্রাহিম দাঁড়াইছে রুকনে আমিনে, মুখ আমাকে বাংলাদেশের দিকে, সহজে বুঝাই দিলাম। পূর্ব দিকে এইভাবে ডাক দিছে, ওয়াজিন বিন্নাস ইয়াতুকা রিজাল কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনারা আসেন জায়ের সওয়ার হয়ে, আও সাওয়ার পায়ে হাঁটিয়া, আও মুসাফিরা দলে দলে বাদিয়া, কাটতান দলে দল বাদিয়া, অথবা একেলা আসেন। ইব্রাহিম ডাক দিলেন, ও আমার ছেলেরা, আসেন উপর দিয়া, আসেন স্থল দিয়া, আসেন স্টিমারে চলিয়া, আসেন পায়দল হাঁটিয়া, আসেন ঘোড়ায় সওয়ার হইয়া। ইব্রাহিমের কানের মধ্যে কিন্তু আঙ্গুল। ইব্রাহিম এই এক ভাষায় ডাকতেছে, তার ভাষা। ইব্রাহিমের ভাষা তো আর আরবি না, তার ভাষা হলো হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ডাকতেছে, আর আমার আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি। ইব্রাহিমের কথাটাই আমার আল্লাহ কোরআনের ভাষায়, ওয়াজিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিমের কথাটা আরবিতে ট্রান্সলেশন হয়েছে, যেরকম মারহাবা।
হে ইব্রাহিম ডাক দে। ইব্রাহিম ডাক দিছে তার ভাষায়, আল্লাহ ট্রান্সলেশন করলেন আরবি ভাষায়, আমি বুঝাই দিলাম বাংলা ভাষায়। আসবে, পায়ে হাঁটে আসো, এ উপর দিয়ে আসো, স্থলে আসো, জলে আসো, সোয়ার হয়ে আসো, দল বাইন্দে আসো, একলা আসো, ছাতি লয়ে আসো, ছাতি ছাড়া আসো, বিবি লয়ে আসো, বিবি ছাড়া আসো, ছেলে লয়ে আসো, নাতি লয়ে আসো। ইব্রাহিম এক এক ভাষায় পাগলের মতো ডাকতেছে। নাতি লয়ে আসো, পুতি লয়ে আসো, শাশুড়ি লয়ে আসো, শ্বশুর লয়ে আসো, ইব্রাহিম ডাকতেছে। আমার আল্লাহ কয় ইব্রাহিম তুমি সবাই নাম ধরে ডাকতেছো। আল্লাহ তুমি কইছো ডাক দিতে, আমার সন্তানগুলোর আমি বলবো শুধু একাইব কেন? শ্বশুর লয়া হোক, বিবি লয়া হোক, সাথে করে শাশুড়ি লয়া হোক, মা লয়া হোক, বাপ লয়া হোক, চাচা লয়া আসুক। ইব্রাহিম যা, তুই যারে যারে নিয়ে আসতে কইলি আমার বান্দাগুলা তাড়াতাড়ি এইভাবে নিয়ে আইবি। অনেক হাজি বাবা বিবি লয়ে যায় কি যায় না, বিবি শেষ হলে শাশুড়ি লয়ে যায় কি যায় না, মা লয়ে যায় কি যায় না, এ প্রত্যেকটা ইব্রাহিমের দোয়া জোরে করেন না মারহাবা। বাজান ইব্রাহিম পূর্ব দিকে দাঁড়ায় ডাক দিলেন, ইব্রাহিম ডাক শেষ। আল্লাহ বলে ইব্রাহিম তুই তো ডাক দিছর কাবার সাথে দাঁড়াইয়া কয়জনের কানে গেছে? তুই আর তোর বিবি আর হেজাজ গোত্রের যারা আছে এরা শুনছে, আর কারা শুনলো? ইব্রাহিম কয় হ আল্লাহ এরাই তো শুনছে, আমার কান কোন পর্যন্ত গেছে আওয়াজ? আল্লাহ বলে ইব্রাহিম রে, ও ইব্রাহিম এই জন্যই তো আমি রব, তুই আমার গোলাম, তোর কানের মধ্যে কেন আঙ্গুল দিতে বলছি ইব্রাহিম? তোর গলায় যত আওয়াজ ছিল সব আওয়াজ আমি ইউজ করতে বলছি। কয় হ্যাঁ। ইব্রাহিম তোর গলার আওয়াজ তো তুই জানোস না ইব্রাহিম, কেন আঙ্গুল কানের মধ্যে দিয়ে আওয়াজ দিতে বলছি? সমস্ত আওয়াজটা যদি তোর কানে বাড়ি লাগতো তোর পর্দা ফাটিয়ে রে ইব্রাহিম রক্তগুলা গরু জবাই দেওয়ার মতো প্রবাহিত হয়ে যাইত। ইব্রাহিম তুই ডাক দিছর কাবার সাথে দাঁড়াইয়া, কিন্তু পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত কিয়ামতের একদিন আগেও যে জন্ম হবে, যদি সেই সময় হজের সিস্টেম চালু থাকে ওই লোকটার কান পর্যন্ত আমি আল্লাহ পৌঁছে দিছি। শুধু দুনিয়ায় নয় রে ইব্রাহিম, আলমের আওহায় যারা আছে যাদেরকে এখনো আমি জন্ম দেই নাই, মায়ের রেহেমে দেই নাই, আলমের আওহার মধ্যে যারা আছে, অর্থাৎ আপনার আমার কথা কইছে, আলমের আওহার মধ্যে যারা ছিল ও ইব্রাহিম তাদের কানেও আমি তোর ডাকটা পৌঁছে দিলাম। ইব্রাহিমকে আল্লাহ জাগো কানে গেছে, আর নাই আইলো। আচ্ছা যারা নাই যারা যায় না হেরা কি করবে? ইব্রাহিম তাদের জন্য একটা সূরাত রাখলাম, প্রতি জুমার দিন একটা জামা পরিধান করিয়ে আতর গোলাপ লাগাইয়া যদি মনে মনে কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির, দরিনা হজের মাসে তোমার রওজার পাশে তোমার কাবার পাশে যাইয়া লাব্বাইক বলে, আর আমি বাইতুল সুজুদ মসজিদে যাওয়ার সময় লাব্বাইক বললাম, আমার লাব্বাইক কবুল হই বলি, যারা বলবে তাদেরকে আমি হাজী হিসেবে কিয়ামতের মধ্যে ডাক দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। একটা কথা না বলে পাচ্ছি না, আমার জানা মতে একটা ছেলে মাত্র 23-24 বছর বয়স, করোনা হয়েছে ঈদের একদিন আগে ধরা খাইছে, একদিন আগে ধরা খাইছে। যুবক মানুষ তো 23-24 বছর, এই যুবক কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই, কি এর বাহাদুরি দেখাচ্ছে? 23-24 বছর বয়স একটা ব্যবসায়ী ছেলে, 23-24 বছর বয়স, এ তো ডগডগ, এখনো বিয়েও করে না, কেবল কলেজ জীবন শেষ করে ব্যবসা, বাপের ব্যবসা, কোটিপতি, ব্যবসা ধরাই দিছে, ব্যবসা করে। করোনা ধরা খাইছে কোরবানির ঈদের একদিন আগে। কোরবানির পরে মাংস টাংস খাইয়া যায়, কোরবানির ঈদের পরে ভাল লাগে না, একবার পুরি শরীর কেমন যেন হয়ে গেছে, ভর্তি হয়েছে হসপিটালে। ভর্তি হওয়ার সাথে সাথে চেক আপ করাইছে, দেখবে 80% কি জানি বলে এটা, ফুসফুসি যেটাকে অ্যাটাক করে, 80% ফুসফুসি শেষ মাত্র 3 দিনের ভিতরে। 3 দিন ডাক্তার বলে এই 3 দিনের ভিতরে
যে এখানে ভর্তি না হয়ে যে বাড়িতে রইছে, গরুর গোশত খাইছে, এই 3 দিনের ভিতরে 80 ভাগ ফুসফুসে পুরা ড্যামেজ হয়ে গেছে। আজকে মারা গেছে ছেলেটা, আজকে 23-24 বছর বয়স। যুবক ভাই, রোগকে গজবকে তুমি হেলায় খেলা নষ্ট করো না, নিজের ক্ষমতার বাহাদুরি দেখাও না, নিজের শরীরের ক্ষমতা দেখাও না। এই শরীরকে নিশ্চিত করে দিতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না, ঠিক না বেটা? এই ছেলেটা কল্পনাও করে নাই কোরবানির 1 সপ্তাহ আগে গরু কিনছে, বাবার সাথে যাইয়া গরু কিনছে, লাখ লাখ টাকা দিয়ে যায়। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين কত মানুষ মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল, অর্থের অভাবে অনেকে যেতে পারে না, অনেকে সময়ের অভাবে যেতে পারে না, অনেকে জবের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য সময় বের করতে পারে না। কিন্তু সবাই মক্কা মদিনা দেখার পাগল। আমরা যারা গিয়েছি যাবার জন্য আবার পাও। আল্লাহ হজের মাসে তোমার কাছে 2 হাত তুলে আকুল আবেদন করছি, আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে। যাদেরকে নিয়ে হাত তুলেছে আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, কার যেন কলিজার টুকরা সন্তান নাই, কার যেন বেবি নাই, কার যেন আল্লাহ আমরা গুনাহ করতে করতে কলিজাটা নষ্ট হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে, দিনের কথা বুঝতে চাই না, তোমার দিকে যাইতে চাই না, মনে করি এটাই আমার জিন্দেগির সবচেয়ে আসল জিন্দেগি। কবর এমন একটা জায়গা গো আল্লাহ, যেখানে আত্মীয় স্বজন মা বাবার কেউ নেই। কিভাবে সঙ্গে আমার মরণে, কিভাবে সঙ্গে আমার আল্লাহ। কত ভাইরা জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি পড়ে, কত ভাই মা হারায়া চোখ দিয়ে পানি পড়ে, কত যুবক আছে দুনিয়াটা, এই দুনিয়া আসিয়া দুনিয়ার সব মায়ায় পড়িয়া তোমারে ভুলে গেছে। আল্লাহ যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আমার যুবতী ভাই বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আমার মা বোনরা যে যেখান থেকে অসুস্থ সুস্থ বানায় দাও। কত দেশ থেকে জুমার দিনে দোয়া চাই, লন্ডন, কানাডা, ফ্রান্স, সৌদি আরব থেকে আজিজুল নামে তোমার একটা বান্দা দোয়া চাইছে, তার মা অসুস্থ, বিবি অসুস্থ। আল্লাহ আরো যারা প্রবাসী ভাইরা দোয়া চাইছে সকলের মনের আশা পুরা করিয়া দাও। আল্লাহ যারা দোয়া চাইছে তাদেরকে সুস্থ বানায় দাও। আল্লাহ কমিটির অনেক লোক আইসোলেশন আছে, আইসিইউর মধ্যে যারা আছে আল্লাহ ফরাজি হসপিটালের ডাক্তার সাহেবের বাবা অসুস্থ। আল্লাহ যারা যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেককে সুস্থ বানায় দাও। আল্লাহ আল্লাহ তোমার যেই বান্দি দোয়া চাইছে স্বামীর জন্য, তোমার এই বান্দির স্বামীকে সুস্থ করে দাও। আল্লাহ এমনি করে স্বামী সোহাগে সমস্ত স্ত্রীদেরকে বানায় দাও। সমস্ত স্ত্রীরা যায় নামাজে বসে স্বামীর জন্য দোয়া করার মতো এবিলিটি তৈরি করে দাও। আল্লাহ মসজিদে সবাইকে সুস্থ রাখা দিও। আল্লাহ বাংলাদেশ থেকে করোনা নামে গজব দূর করে দাও। বাংলাদেশ থেকে করোনা নামে গজব দূর করে দাও। সারা পৃথিবী থেকে করোনার নামে গজব দূর করে দাও। আল্লাহ শুনছি আগস্ট মাসে উমরা চালু হবে, আল্লাহ চালু করার তৌফিক দাও, উমরা চালু করার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।